শুভেন্দুর কনভয় হামলার প্রতিবাদ, কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় হামলার প্রতিবাদ। এবার এই মুহূর্তে দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রতিবাদ। এই মুহূর্তে লেক টাউনে কি ছবি আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি মোহন রয়েছেন সরাসরি। কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি ছবি মোহন? মানিকতলা এই মুহূর্তে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ, দক্ষিণদাঁড়িতেও বিজেপির অবস্থান। শুভেন্দু অধিকারীর উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে তার কারণে বিজেপি কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তোমায় দেখাবো লেকটাউনের ছবি, যেখানে লেকটাউনের ছবি দেখাবো যে টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মীরা নেতারা প্রতিবাদ করছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছে যেভাবে গাড়ি ভাঙচুর করা হচ্ছে, প্রত্যেক দিন তৃণমূলের দ্বারা বিজেপি কর্মীরা যেভাবে আক্রান্ত হচ্ছে, বিরোধী দলনেতা যেভাবে আক্রান্ত হচ্ছে, তার প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছি। যেভাবে বিরোধী কণ্ঠস্বরকে আটকানো হচ্ছে, প্রতিটা জায়গায় পুলিশকে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে দেখে ভয় পাচ্ছে চটি চাটা পুলিশরা, যেভাবে আমাদের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী পুলিশ এসে আন্দোলনকারীদের তুলে দিচ্ছে। যারা আন্দোলন করছিলেন তাদেরকে কিন্তু পুলিশ থানার পুলিশ এসে তুলে দিচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানটায় যারা আন্দোলন করছিলেন তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু পুলিশ করছে। পুলিশ কর্মীরা আন্দোলন যারা করছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে বলছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে আন্দোলন রয়েছে, যারা এখানে আন্দোলন করছে তাদের কিন্তু পুলিশ তুলে দেওয়ার চেষ্টা করছে, আন্দোলনটাকে তুলে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই দেখো এই দেখো এই দেখো পুলিশ এসে আন্দোলনকে তুলে দেওয়ার চেষ্টা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি লেক টাউনে। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী, এই যে এখানে আন্দোলন যারা করছেন তারা কিন্তু গাড়ি আটকে রেখেছেন, তাদেরকে কিন্তু এই যে আন্দোলন চলছে, এই যে আন্দোলনকারী যারা আছেন, মুখ্যমন্ত্রী পরে যদি কেউ থাকে, মুখ্যমন্ত্রী পরে যদি কেউ থাকে, অর্থাৎ একদিকে যারা আন্দোলন করছিলেন তাদের সরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই যেটা হচ্ছে লেক টাউন পুলিশের বিশাল বাহিনী তারা কিন্তু এসছেন, তারাই আন্দোলনটাকে এটি তুলে দেওয়ার যে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। বাসের নিচে শুয়ে প্রতিবাদ, অর্থাৎ মাছকে কোনো মাথায় এই দিকটা চলবে, এই বিরুদ্ধে এখানে আন্দোলন করছেন তারা কিন্তু মাঠের নিচে প্রতিবাদ জানাচ্ছেন, প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। এবং লেকটাউন থানার পুলিশ ইতিমধ্যে কিন্তু সরিয়ে দিচ্ছে তাদেরকে, সরিয়ে দিচ্ছে এবং আন্দোলনটা উল্টো ডানার দিকে হচ্ছে। অর্থাৎ যারা আন্দোলনকারী তারা কিন্তু উল্টো ডানার দিকে ছুটে যাচ্ছেন, সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অর্থাৎ এবার কিন্তু ওটা লেকটাউন যে থানার পুলিশ তারা কিন্তু সেখান থেকে সরে এসছেন। এবার কলকাতা পুলিশের যে এলাকা সেখানে তারা চলে এসছেন। এখানে কিন্তু পথ অবরোধ তুলতে মরিয়া রয়েছে পুলিশ, অথচ আন্দোলনকারী তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি প্রায় কোলে করে সরিয়ে দেওয়া হচ্ছে আন্দোলনকারীদেরকে পুলিশের পক্ষ থেকে, সে আন্দোলন করে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা পুলিশ চাইছে যাতে অবিলম্বে যাতে অবরোধটাও তুলে দেওয়া যায়। এবং এখানে কিন্তু একদিকে যারা বিজেপি কর্মী রয়েছেন তারা কিন্তু অনড়, অর্থাৎ তারা কিন্তু এই পথ চালিয়ে যাবেন সেই জায়গায় রেখে। এখানে কিন্তু
যেটা হচ্ছে যে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিজেপি কর্মীরা পুলিশ আছে রাস্তা খালি করে দেওয়ার জন্য বা পতাকা তুলে দেওয়ার জন্য, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই পতাকা চালিয়ে যাচ্ছেন, সেই ছবিটা ধরা পড়ছে। যদিও পুলিশ কিন্তু যে পতাকা সেটাকে তুলে দেওয়ার জন্য মারিয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এবার আস্তে আস্তে উল্টো ডানা অর্থাৎ কলকাতা পুলিশের যে এলাকা রয়েছে সেখানে কিন্তু আন্দোলনকারীরা সরে যাচ্ছেন। এবার লেকটাউন থানা থেকে তারা সরে গিয়ে কলকাতার দিকে তারা চলে এসছেন। অর্থাৎ এই যে রাস্তা শুয়ে প্রতিবাদ, রাস্তার পথে শুয়ে প্রতিবাদ, বিজেপি কর্মীদের শুভেন্দু অধিকারী উপরে যেভাবে আজকে নির্মম অত্যাচার চালানো হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাকে বাদ দেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে, তারই প্রতিবাদে তিনি কিন্তু আদালতের নির্দেশ মেনে তিনি এসপি অফিসে গেছিলেন। সেখানে গিয়ে তাকে কিন্তু আক্রান্ত হতে হয় তৃণমূল কংগ্রেসের দ্বারা। তাই কিন্তু আজকে বিজেপি ইতিমধ্যেই উল্টো ডানা অর্থাৎ এবার লেকটাউন থেকে সরে গিয়ে উল্টো ডানা ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপরে তারা এসছেন, সেখানে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদম ব্যাপক উত্তেজনা রয়েছে, অর্থাৎ যারা আন্দোলনকারী রয়েছে লেকটাউন থানার পুলিশ আপাতত সরে গেলেন, কারণ যেহেতু এখন আন্দোলন সরে এসছে কলকাতা পুলিশের যে এলাকা রয়েছে উল্টোডাঙ্গা থানা এলাকা, সেখানে তারা সরে এসছেন। আমরা এই ছবিটা এই মুহূর্তে দক্ষিণারী থেকে আমাদের প্রতিনিধি আনন্দমোহন যার কাছ থেকে দেখছি এবং সেই এই মুহূর্তে যেভাবে রীতিমতো রণক্ষেত্র চেহারা নিয়েছে দক্ষিণারী, সেদিকে আমরা নজর রাখলাম। পাশাপাশি একবার মানিকতলায় কি চলছে সেদিকেও নজর রাখবো। ভাস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন, ভাস্কর বসু। ভাস্কর, এই মুহূর্তে মানিকতলায় কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? একদমই দেখো বিশাখা, এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর যে প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে তার প্রতিবাদে উত্তর কলকাতা বিজেপির তরফ থেকে এই মুহূর্তে প্রতিবাদ কর্মসূচি চালানো হচ্ছে। সমগ্র যেভাবে বিরোধী দলনেতার উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হলো, এই রাজ্যের শাসক দল কি ভয় পাচ্ছে? শাসক দল ভয় পেয়েছে বলেই বিরোধী দলনেতা তার শিডিউল প্রোগ্রামে যাচ্ছেন, সেখানে হামলা, আদালতের অনুমতি নিয়ে যাচ্ছেন, সেখানে তার উপর হামলা হচ্ছে। অত্যন্ত নক্কারজনক ঘটনা। এ বাংলাতে তৃণমূল তার হার বুঝতে পেরে এখন ভয়ের ও ভীতির রাজনীতি। বিরোধী দলনেতা Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান, তার কনভয়ে যদি সীমান্তবর্তী এলাকার একটি জেলায় এরকম হামলা হয়, সাধারণ মানুষ নিরাপদ কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকবে। আজ সারা উত্তর কলকাতার সব জায়গায় আগুন জ্বলবে, প্রত্যেক মোড়ে মোড়ে অবরোধ হবে, প্রত্যেক মোড়ে আগুন জ্বলবে। সব কিছুর একটা সীমা রয়েছে। ভারতীয় জনতা পার্টির কোন নেতা হোক বা কর্মী হোক, কারুর গায়ে হাত পড়বে, উত্তর কলকাতা স্তব্ধ করে দেবো, কলকাতা স্তব্ধ করে দেবো আমরা। এবং সেই ছবিটা দেখাবো বিশাখা। এই মুহূর্তে মানিকতলা মেন রোড, মানিকতলা মোড়, সেই মানিকতলা মোড় সম্পূর্ণভাবে অবরুদ্ধ। বিজেপির কর্মী সমর্থকেরা তারা আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তারা সাফ বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর যেভাবে প্রাণঘাতী হামলা হয়েছে, সেই প্রাণঘাতী হামলার প্রতিবাদ তারা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে তোমাকে যদি গোটা মানিকতলা মোড়ের ছবিটা দেখাই, আগুন জ্বলছে এবং গোটা যে যান চলাচল, সেই যান চলাচল স্তব্ধ করে দেওয়া হয়েছে। তোমাকে ছবি দেখাবো। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে মানিকতলা মেন রোড, সেই মানিকতলা মেন রোডে অর্থাৎ যে মানিকতলা ক্রসিং, সেই গোটা মানিকতলা ক্রসিং সম্পূর্ণভাবে অবরুদ্ধ। এখানে দাঁড়িয়ে যারা বিজেপির কর্মী সমর্থকেরা রয়েছেন তারা লাগাতার প্রতিবাদ জানাচ্ছেন। শোনাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদ
এই মুহূর্তে দাঁড়িয়ে মানিকতলা যে ক্রসিং, সেই মানিকতলা ক্রসিং, গোটা মানিকতলা ক্রসিং এর ছবিটা যদি তোমায় দেখাই, তাহলে দেখো প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে। একই সঙ্গে যারা বিজেপির কর্মী সমর্থকেরা রয়েছেন তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন, রাস্তায় আগুন জ্বলে প্রতিবাদ চলছে এবং গোটা কলকাতা, গোটা উত্তর কলকাতা সর্বত্র এই প্রতিবাদের যে আগুন, সেই আগুন ছড়িয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বলছেন। শোনাবো। বিরোধী দলের নেতার উপরে হামলা করা হলো, কাটছাত্তা মহিলা মুখ্যমন্ত্রী জবাব দাও। দেখো, প্রত্যেকটি বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে জবাব চাইছেন। রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন তারা কোথায় ছিলেন? বিরোধী দলনেতা তরফ থেকে ডিজি, মুখ্য সচিব, প্রত্যেককে জানানো হয়েছিল কর্মসূচির কথা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্তব্ধ করে দেবেন, কারণ এভাবে তারা এই দুর্নীতি, এইভাবে তাদের উপর আক্রমণ তারা মেনে নেবেন না। ধন্যবাদ ভাস্কর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।